পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। দুলাভাই মিলন শ্বশুরবাড়িতে থাকেন ঘরজামাই হিসাবে। রিনার ছোট শালিকা, তার স্বামী একজন স্কুল শিক্ষক। অল্প বেতনে চাকরি করলেও তারা সুখে আছে। বড় দুলাভাই মিলন, তাদের ইনকাম গরিবী চলাফেরা, তাই উপহাস করে সবসময় এবং নিজের বাহাদুরির দম্ভ ফাঁকাফাঁকি করে সবসময়। দুলাভাইয়ের ফাঁকাফাঁকিতে অতিষ্ঠ। ঘুম থেকে সকালে উঠে নাস্তার টেবিলে বসে দুলাভাই মিলন স্ত্রী মিনাকে বলল, শোনো মিনা, আজকে আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে হেলিকপ্টারে করে একটু বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাব। আগে আমার জন্য খাবার নিয়ে এসো, আর এখানে যদি তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকে বলো, ওদের জন্য একটা বাজেট করিয়ে দিব মন্ত্রী মহোদয়কে বলে। স্ত্রী মিনা বলল, এত গুরুত্বপূর্ণ কাজে বের হবে, আমাকে আগে বলবে না? আচ্ছা, আমি তাড়াতাড়ি তোমার খাবারটা রেডি করে দেই। শালিকা রিনা এসব বাটপারি কথা বিশ্বাস করে না। রিনা বলল, দুলাভাই, আপনার এসব বাটপারি বাদ যাবে না কোনোদিন? দুলাভাই মিলন বলল, সুন্দরী শালিকা আমার, বুঝবা বুঝবা, যেদিন দুলাভাইকে নিতে আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে সেদিন শুধু আফসোস করবা, কাছে পেয়েও হীরামানিক চিননি। বউ মিনা বলল, শোন রিনা, তুই আমার স্বামীর উন্নতি সহ্য করতে পারিস না, তাই এমন কথা বলছিস। শালি এবার বলল, আপু দেখবি তোর হাজবেন্ড একদিন আমাদের সবার মান সম্মান ডুবিয়ে দিবে এসব বাটপারি করতে করতে। দুলাভাই বলল, মিনা বাদ দাও, ও কি করে বুঝবে আমি কে? আচ্ছা, কারো কাছে 200-300 টাকা ভাঙতি আছে কিনা দেখো, পথে ঘাটে আবার ভিখারি টিকারি পড়লে দিতে হয়। শালিকা রিনা শুনে বলল, আপু এবার বুঝে নে কোন ক্যাটাগরির বাটপার। মিনা বলল, শোন রিনা, খুচরা টাকা সবসময় পকেটে থাকে না, তাই আচ্ছা এসো তুমি, তোমার জন্য আবার হেলিকপ্টার দাঁড়িয়ে থাকবে। এই বলে সে তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিলন যাবার পথে পাড়ার একজন শালার সাথে দেখা হয়। সে বলল, দুলাভাই কেমন আছেন? দুলাভাই বলল, ভাই আমার একটু বেশি তাড়াতাড়ি যেতে হচ্ছে, স্বরাষ্ট্র সচিবের সাথে একটা জরুরি মিটিং আছে। শালাটা মনে মনে বলল, এরকম একজন মানুষই তো খুঁজছি চাকরির ব্যাপারে। এবার বলল, দুলাভাই 1 মিনিট সময় হবে, জরুরি একটু কথা বলতে পারবো? দুলাভাই বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় কম। শালা বলল, আমি পুলিশে চাকরিতে একটা দরখাস্ত দিয়েছি, তো যদি কিছু টাকা পয়সা দিয়ে একটু লাইন টাইন করে দিতেন। দুলাভাই বলল, ঠিক আছে যাও, তাড়াতাড়ি কিছু টাকা নিয়ে এসো। শালা বলল, দুলাভাই আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে দৌড়ে তার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর একটা টাকার বান্ডিল এনে দুলাভাইয়ের হাতে দিয়ে বলে, আপনি তাহলে তাড়াতাড়ি যান। দুলাভাই বলল, ঠিক আছে আমি আসি, কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার কাজ হয়ে যাবে। কিছু দূর যাবার পর একটা লোকের সাথে দেখা, সম্পর্কে তার শাশুড়ি খালাতো ভাই হয়। উনি বলল, জামাই বাবা কেমন আছো? অনেকদিন দেখি না তোমাকে, কেমন আছো, কোথায় যাচ্ছ? জামাই বলল, আমার শ্বশুর আব্বার ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে একটা বোর্ড মিটিং আছে, ওখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। এ কথা শুনে ওই লোকটা মনে মনে বলে, আমার লোনটা অনেকদিন হলো আটকে আছে, ভাগ্য গুণে আজকে মিনার জামাইকে পেলাম। তখন বলল, জামাই বাবা আমার একটা লোন অনেকদিন পর্যন্ত ব্যাংকে আটকে আছে, কিছু টাকা পয়সা দিয়ে যদি 2-1 মাসের মধ্যে স্যাংশন করানো যেত। জামাই বলল, মামা আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন, আচ্ছা যান তাড়াতাড়ি টাকা নিয়ে আসুন। ওই লোকটা বলল, তাহলে বাবা তুমি আমার সাথে এসো। এই বলে জামাইকে নিয়ে তার গেটের ভেতর ঢুকে গেল। কিছুক্ষণ পর তারা দুজন বের হয়ে আসলো, মিলনের হাতে টাকার বান্ডিল। এবার বলল, যাও বাবা তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে নাও। জামাই বলল, কোনো টেনশন করবেন না মামা, আমি 2-1 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান করে দিব, তাহলে আমি আসি। এই বলে রওনা দিল। কিছু দূর যাবার পর মনে মনে বলল, আজকের ইনকামটা ভালোই হয়েছে, বউয়ের জন্য শপিং করে বাসায় যাব, আমার শালি রিনাকে বুঝিয়ে দিব কেমন ফকিন্নির সংসার করছে সে, যত সব গরিব মিসকিনের কাজ কারবার। কিছু দূর এগিয়ে যেতেই দেখে এক ভিখারিনী হাতে ভিক্ষার থালা নিয়ে লাঠিতে ভর দিয়ে সামনের দিকে আসছে। কাছে গিয়ে দেখে তার পাড়ার একজন মহিলা, যার কাছ থেকে ছেলেকে বিদেশে নিবে বলে 1,00,000 টাকা মেরে দিয়েছে। তাকে দেখে ভিখারিনী বলল, তুমি আমার ছেলেকে বিদেশে নেবার কথা বলে 3,00,000 টাকা মেরে পালিয়েছ, আজকে অনেকদিন পর তোমাকে পেয়েছি, আমাদের টাকা না দিয়ে যেতে পারবে না। এবার চালাকি করে বলল, চাচি কি বলছো, আমি তোমার ছেলের মতো, এক পাড়া এক ঘর, আমি কি পালিয়ে যেতে পারি? ভিসা তো চলে এসেছে, আমি আরো খবর দিতে যাচ্ছি তোমাদের বাড়িতে। ভিখারিনী বলল, এটাও কি আরেক প্রতারণা তোমার? তখন সে বলল, না চাচি এটাই সত্যি, দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, তুমি তো এত দূর হেঁটে যেতে পারবে না, তুমি এখানে দাঁড়াও, আমি একটা গাড়ি নিয়ে আসছি। এই বলে ভিখারিনীকে আবারও মিথ্যা আশ্বাস দিয়ে পালিয়ে গেল। রাতে ঘরে ফিরল দুলাভাই, নতুন কাপড় চোপড়, ব্যাগ ভরা বাজার, হাতে যেন ভার সইছে না। স্ত্রী মিনা খুশিতে নাচানাচি করছে। মিলন বলল, তুমি নাচলে হবে, ডাকো তোমার বোন আর ভগ্নিপতিকে, ডেকে দেখাও আমি কত টাকা ইনকাম করি। মিনা বোন রিনাকে ডেকে বলছে, রিনা দেখে যা তো দুলাভাই হাজার হাজার টাকা শপিং করে এনেছে। শালিকা রিনা বলল, শোনো আপু, এসব বাটপাড়ির টাকা, না জানি কার মাথায় বাড়ি মেরেছে, একদিন দেখবি কোন বিপদে পড়ে তোর হাজবেন্ড। মিনা বলল, তুই সবসময় অলক্ষণে কথা বলিস না। রাগ করে তার স্বামীকে বলল, এই চলো, তোমার মর্ম ওরা কি বুঝবে, চলো বিশ্রাম করবে। এই বলে সে জোর করে তার স্বামীকে নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর মিনার বাবা রাস্তাঘাটে মানুষের বলা বলি শুনে রেগে ঘরে আসে, চেঁচিয়ে তার মেয়েকে ডাকতে থাকে। মেয়ে আর মেয়ের বাবা বাহিরে আসার পর বলল, জামাই বাবা এসব কি সত্যি?
পাড়ার মানুষ যে বলা বলি করছে তুমি নাকি অনেক মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ করিয়ে দেবার কথা বলে টাকা পয়সা নিয়েছো। জামাই বলল, বাবা কি যে বলেন, এ মাসেই দুবাইতে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাচ্ছি, সবার কাজ হয়ে যাচ্ছে, আমি সময় পাচ্ছি না বলে একটু দেরি হচ্ছে। শালিকা বলল, দুলা ভাই, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের হক মেরে খাচ্ছেন, এদের অভিশাপ আপনাকে ছাড়বে না। দুলা ভাই বলল, তুমি কি বলছো তুমিও জানো না, আমি ইচ্ছা করলে এখন কোটি কোটি টাকার প্রজেক্ট পাশ করিয়ে তোমাদের এই ফকিন্নি এলাকাকে সিঙ্গাপুর বানিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের এই আচরণের জন্য করছি না। শালিকা রিনা বলল, দুলা ভাই, সৎ পথের ইনকামের ডাল ভাত খাওয়ার মজাই আলাদা, অসৎ পথের কোটি টাকা ইনকামের চাইনিজ বিরিয়ানি থেকে, কারণ এই চাইনিজ বিরিয়ানি একদিন বিষে পরিণত হয়। দুলা ভাই বলল, তুমি থাকো তোমার ডাল ভাত নিয়ে, আমাকে সস্তা জ্ঞান দিতে এসো না, যতটুকু মানুষ ততটুকুতেই থাকো। তারপর এসব কথাবার্তা শুনে তার শ্বশুর আর চুপ থাকতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, জামাই, তুমি কার সামনে কি বলছো? তুমি নিজে থাকো আমার ঘরে ঘর জামাই, আর আমাদের গ্রামের লোকজনকে তুমি ফকিন্নি বলছো? আমি এক্ষুনি থানায় ফোন দিয়ে পুলিশকে ডেকে আনছি, ওরাই তোমার তদন্ত করে দেখবে তাদের কাছে যে অভিযোগ গেছে সেটা সত্য নাকি মিথ্যা। ঠিক তখনই তাদের ঘরে একজন পুলিশ অফিসার প্রবেশ করলো এবং বলল, চৌধুরী সাহেব, আমি আপনার সম্মান রক্ষার্থে ফোর্স নিয়ে আপনার বাসায় প্রবেশ করলাম না, গ্রামবাসীর সাথে বাটপারি করার অভিযোগে আপনার বড় মেয়ের জামাইকে আমি অ্যারেস্ট করতে এসেছি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই বলে মিলনকে জাপটে ধরে ফেললো। এবার শালিকা বলল, দুলা ভাই, বলেছিলাম না পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, সৎ পথের ইনকামের ডাল ভাত খেলেও মজা, বলেছিলাম না? আপু, তোকেও বলেছিলাম, এই বাটপার মানুষটা একদিন আমাদের সবার মান সম্মান ডুবিয়ে দিবে, আজকে দেখ। দুলা ভাই কেঁদে কেঁদে কান ধরে বলল, রিনা, আমি লজ্জিত এবং দুঃখিত, তোমরা সবাই ঠিকই বলেছিলে, অন্যের হক মেরে খাওয়ার ফল এতটাই ভয়াবহ হবে আগে বুঝিনি। স্ত্রী বলল, আমি স্বামীকে বিশ্বাস করেছি, যদি জানতাম এগুলো সব ফ্রড, অন্যায়ের টাকা, তাহলে আমি আমার স্বামীকে কোনোদিন অন্যায় পথে যেতে দিতাম না, আমি মোটা কাপড়ে ডাল ভাত খেয়ে সুখী থাকতাম। শ্বশুর বলল, জামাই বাবা, আজকে তোমার অসৎকর্মের জন্য আমাদের মান সম্মান লাটে উঠেছে, অন্যায়কারী কোনোদিন রক্ষা পায় না। মিনার জামাই মিলন বলল, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, সৎ পথে কম ইনকাম করে মোটা কাপড়ে ডাল ভাত খাওয়া ভালো, অসৎ পথের ইনকামে বিরিয়ানি খাওয়া আমি হারে হারে বুঝলাম। আমাকে দেখে সবাই শিক্ষা গ্রহণ করুন। প্রিয় দর্শক, আমাদের শিক্ষামূলক এই গল্পটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসছি আমরা। গল্পটির রচনায় FA নয়ন চৌধুরী, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।